নমস্কার বন্ধুরা, ইনভেস্ট উইথ রাজনের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্টে কিভাবে টাকা আপনারা ডিপোজিট করবেন সম্পূর্ণ অনলাইনে। তো তার জন্য আপনাকে চলে আসতে হবে ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাংকের অ্যাপে। বলে রাখি মূলত এটা অ্যাপটা ইউজ করার আগে আপনাকে এখানে অ্যাকাউন্ট থাকাটা বাধ্যতামূলক, তবে আপনি ইউজ করতে পারবেন। তো ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের এই অ্যাপে যাওয়ার সময় আমরা পিন দিয়ে ফার্স্ট এটা আমরা লগ ইন করবো। লগ ইন করার পর এখানে লেখা থাকবে মাই সার্ভিসেস। মাই সার্ভিসেসে দেখতে পারবেন যে পোস্ট অফিস সার্ভিসের মতো একটা অপশন আছে। এই পোস্ট অফিস সার্ভিসে আপনাকে যেতে হবে প্রথমে। তো পোস্ট অফিস সার্ভিসে কি আপনি দেখতে পারবেন যেখানে বিভিন্ন অপশন আছে পোস্ট অফিসের রিলেটেড সার্ভিসের। পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট, পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স, রেকারিং ডিপোজিট, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, এসএসএ মানে সুকন্যা সমৃদ্ধি। তো আপনাকে কি করতে হবে, ওই সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে আপনাকে যেতে হবে। সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে গিয়ে আপনি দেখতে পাবেন দুটো অপশন। একটা হচ্ছে সুকন্যা সমৃদ্ধির অ্যাকাউন্ট নাম্বার, আর একটা হচ্ছে ডিওপি কাস্টমার আইডি। ডিওপি কাস্টমার আইডি বলতে কি বোঝাচ্ছে? ডিওপি কাস্টমার আইডি বলতে বোঝাচ্ছে যে আপনারা যখন দেখতে পাবেন যে বইয়ের মধ্যে যে একটা কাস্টমার আইডি আছে, মেয়ের নামের তলায় দেখবেন কাস্টমার আইডি থাকবে, মেয়ের নামের রিলেটেড আশেপাশে বা ওপর নিচে থাকবে। তো আপনি এখানে কাস্টমার আইডিটা বসাবেন এবং সুকন্যার অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন। তারপর আপনি ওটা লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি যেটা দেখতে পাবেন সেটা হলো যে সুকন্যা সমৃদ্ধির বইয়ের সম্পূর্ণ ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন। এখানে আপনি দেখতে পাবেন ডিওপি কাস্টমার আইডি দেখতে পাবেন, কত টাকা আপনি ডিপোজিট করেছেন সারা বছর ধরে সেটা দেখতে পাবেন, লেট ফি চার্জেস আছে কিনা দেখতে পারবেন। আমি যেমন দেখুন এখানে ৫০০ টাকা ডিপোজিট করব। তো ৫০০ টাকা আমি ডিপোজিট করার পর এটা আরেকটা কথা বলে রাখি, সবসময় পেয়েবল অ্যামাউন্ট শুড বি মাল্টিপল অফ 50। ৫০ টাকার গুণিতকে আপনাকে টাকা দিতে হবে। ৫০০ টাকা আপনি দিতে পারবেন। এখানে আরেকবার আপনি ডবল কনফার্মেশন হয়ে যাবেন যে ৫০০ টাকা আপনি দিতে চলেছেন। তারপর কনফার্ম করলেই আপনাকে চাইবে আইপিইবির এমপিন, যেটা দিয়ে আপনি এন্ট্রি করেছেন। সেই এমপিন দিলেই আপনার এই ট্রানজ্যাকশন সাকসেসফুল হবে। তবে এর মাঝে বলে রাখি যে আইপিইবির এই ট্রানজ্যাকশন করার জন্য আইপিইবি ব্যাংকের অ্যাকাউন্টে আপনাকে টাকা রাখতে হবে, তবেই আপনি সেই টাকা এখানে পেমেন্ট করতে পারবেন, নাহলে নয়। যে কোনো ব্যাংকেই থাকুক না কেন ফার্স্টে ইউপিআইয়ের মাধ্যমে আপনাকে টাকা এই ব্যাংকে আনতে হবে, তারপর আপনি পেমেন্ট করতে পারবেন। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাকে অবশ্যই ফলো করুন।